কাকা বেলি কি শ্বশুর বাড়িতে একাই আইছে? জামাই লগে আহে নাই? বেলির কপাল পুড়ছে, জামাইয়ের বাড়ির ভাত তোর কপালে নাই। আর জামাইটা মানুষ বালদা, উঠতে বইতে খাইলে ওর মারে। কাকা আপনাকে গ্রামে তো কাজ করে মেলা বছর হয়েছে, বেলির মতো এরকম ভালো মায়া আশেপাশে 10 গ্রামও আমি দেখি নাই। এরকম একটা ভালো মায়েরা বের করে দিল। সবই কপাল রে আলম। থানায় আমার এই বয়সে শ্বশুরবাড়ি থেকে মেয়ের ফেরত নিয়ে আসে, কপাল পুরা। যত জ্বালা যন্ত্রণা সবই আমার। বেলির তো কোনো দোষ নাই, কেন আপনি কপাল পোড়া বলতেছেন কাকা? যে মেয়ে স্বামী সংসার করতে পারে না সে তো দোষী, সে তো কপাল পুরাই। তুমি তোর কাম করো, দাও। মা আমি অনেক চেষ্টা করছি মা, কিন্তু আমি আর পারতেছি না। জামাই কি এমন করছে যে তুমি পারতেছো না? আপনাকে জামাই আমার কথায় কথায় গায়ে হাত তুলে লাঠি দিয়ে মারে, আর খালি কয় বাপের বাড়ি গিয়ে টাকা পয়সা নিয়ে নিতে। শোনো, জামাই এমন স্বভাব থাকে, তারপরে তোমার একটু ধৈর্য ধরে থাকা দরকার ছিল। তাকে আমি থাকার চেষ্টা করছি, আমি অহলে থাকতে রাজি আছি, কিন্তু আমার রাখবো না। আলম ভাই, কিছু কইবা? আপনি গোসল করতে আসছেন না? না না, তুমি গোসল করো, আমি যাই। আপনি কি আমারে করুণা করতেছেন? হাই হাই, কি কও করুণা করবো মানে? আমি কি করুণা করার মতো লোক? আমি কামলা মানুষ, গরিব মানুষ। শুনছি করুণা করে তারা যারা ধনী বড় লোক। আমি কিন্তু কথাটা এমনি কইছি, আপনি গোসল করতে আসবেন জানলে আমি আইতাম না। এখন আসলে হয়েছে কি, আমার তো গোসলের কোনো টাইম টেবিল নাই। তার মানে কি তুমি গোসল করতা না? আপনি গোসল করেন, আমি যাই। আমার লগে দেখলে মানুষ খারাপ কইব। কেন খারাপ কইব কে? স্বামী সংসার ছাড়া মাইয়া আমার লগে দেখলে আপনারা অপবাদ দিই। এমনও হইতে পারে যে বাড়িতে কাম করতেছেন ওখান থেকে বাইর করে দিই। বুঝলে রে, আমি এগুলো ডরাই না। আমি কামলা মানুষ, যে জায়গায় রাই সেই জায়গায় খাই। তুমি অনেক ভালো মানুষ, কিন্তু জামাইটারে ভালো পাইলাম না। জাগো কপাল পুরা, হ্যাগো স্বামীরা এমনই হয়। ভালো স্বামী তো কপালে জুটবো না। আর স্বামীর স্বভাব খারাপ এটা যদি আগে জানতাম তাহলে কি আর বিয়া করতাম? তারপরেও কাকা দেখে শুনে তোমার বিয়েটা দেওয়ার দরকার ছিল। তোমার জীবনটা খালি খালি নষ্ট হয়ে গেল। কিছু করার নেই, জাগো কপাল পুরা, তাগুলোকে এমনই হয়। আপনি গোসল করেন, আমি যাই। কিরে তোর কি হয়েছে? তুই এরকম বমি করতেছিস কেন? জানি না। জানি না মানে? সত্যি করে কত ঘটনা কি? হ্যাঁ, তোর কি আবার পেটে বাচ্চা বুঝছে না তো? কি লোক কথা কস না কেন? কইতাছি না, জানি না। কি মুশকিলে পড়লাম। হ্যাঁ, মাইয়া তো দেখা যায় মুখ খুলে কিছুই কইতাছে না। তোর পেটে তো মনে হয় সত্যি সত্যি বাচ্চা হইছে। বাচ্চাই যখন নিবি তাহলে আমার বাড়ির থেকে আয়া পড়লি কেন? হ্যাঁ, আরে ও বেলির মা, জলদি ঘরের থেকে বাইরে আসেন, আরে সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে? বিরিয়ানি কি করে তোর আজকে? তোমার মাইয়া গোপনে বয়ে বয়ে এখানে বমি করতেছে। এই তোর মা যা করছিস তাকে সত্যি? এই সত্যি করে সত্যি গোপন করিস না। তোর মা সত্যি কথা কইতেছে? তোর পেটে কি বাচ্চার বাচ্চা? সত্যি করে ক, সত্যি করে কইতেছি। তুই তাই হয়ে থাকে তাইলে কইলাম তোর জীবন শেষ। তুই কেন সমাজে মুখ দেখাইতে পারবি না? তুই তো বিপদ থেকে নিয়ে আইলি। আর তুই তুই মাই হবি, তোর আমার সাথে আসলি কেন? বাচ্চা সহ যদি আমাদের মাইরা ফেলতো? এইটাই ভালো আসছিল। আমি তো জানতাম তুই একা ভেজাল বাধাই নিয়েছিস। আব্বা তোমরা যেমন মনে করতেছো এমন কিছু না, আমার শরীরটা একটু দুর্বল হয়ে গেছে, এলে বমি করতেছি। বেলির কথা শুনানোর কোনো দরকার নেই। আপনি এক কাজ করেন তো, ওই রমেশ ডাক্তারের ফোন দেন, ওরা আইতে কোন তাড়াতাড়ি। কপালে যার কত কি আছে তা আল্লাহই জানে। এই চল ওঠ, ঘরে লো। আমি খুবই দুঃখিত, আপনাদেরকে কোনো খুশির খবর দিতে পারতেছি না। আরে খুশি খবর আমরা জানতেও চাই। কেন? আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন, নানা হবেন, এই খুশির খবর শুনতে চান না? দেখেন, জামাই মেয়েটারে ফেরত দিছে, তারপরে বাড়িতে এসে মেয়েটা বমি করতেছে। তুই তো আমাকে মাথায় আকাশ ভেঙে পড়ছে। আপনার মেয়ের শরীর অনেক দুর্বল, তাছাড়া প্রেশারও খুব কম। ডিম দুধ খাওয়ান বেশি করে। আর অনেক সময় শারীরিক দুর্বলতা থেকে বমি হয়, এটা দুশ্চিন্তার কোনো কারণ নাই। কিছুদিন রেস্টে থাকলে সব ঠিক হয়ে যাবে। কাকা খুশি সংবাদটা হইলেই তো ভালোই তো। বেলি একটা সন্তান পাইতো, একা হয়ে গেল না। সন্তান হইলো তো খেলার সাথী পাইতো, সময় কাটাইতে পারতো। কামলার কথা শুনছো? ব্যাকলটায় কয় কি জ্ঞান বুদ্ধি কিছু আছে? আগে বাপ হ, তারপর বুঝবি আমি কোন বিপদের মধ্যে আছি। আমি এটার বিয়ে দেওয়া লাগবো না, তাকে সারা জীবন বাড়িতে রেখে দিব। আহা, আপনারা কি শুরু করলেন বলেন তো? আমি আপনাদেরকে কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, এগুলো আজকে রাতেই খাওয়াই দেবেন। এত রাত করে আবার বাজারে কেনা যাইব? আলো, তুমি একটু কাজ করতে পারবা? বেলির লেগে একটু ওষুধ নিয়ে হোগা তো বাজার থেকে। কি কম কাকি, আনতে পারবো না মানে? আসার সময় তো ডাক্তার সাহেব আমি নিয়ে এসেছি, রাস্তায় দেখা ডাক্তার সাহেব ভয় পাইতেছিল। আমি সে ভয়ের কিছু না, আমার লোকের চলেন, আনতে পারবো না, কোনো সমস্যা নাই। রাতে তো আমার কোনো কাজ নাই, আমি ওষুধটা দিয়া তারপর। তুমি এত রাতে যাইবা আবার ফেরত আইবা, তোমার যদি কোনো ক্ষতি হয়? সেই চিন্তা তোর করা লাগবো না। অসুস্থ মানুষ এত কথা কম লাগে কে?
রাতে আর কি অসুবিধা হইব, কোনো সমস্যা হবে না। আমি যখন কামলা মানুষ, আমার কে রাত দিন ঠিক আছে নাকি? ডাক্তার সাহেব চলো চলো আমার কাছে যান। সন্তান এই হ্যাঁ এনে ডাক্তার সাহেবের ভিজিট দিস আর ওই ওষুধ দিয়ে সেই বাকি টাকা চলো।